একটা না, আরো 5টা বিয়ে করে আমি থাকবো, তাও শীতকালে আমি ওরে রাখতে পারবো না। ভাইয়া আপনি একটা ব্যবস্থা করে দেন, এই বাসা ছাড়া আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি তো এটার সাথে পালিয়ে বিয়ে করছি। এই ও যখন থাকতে যাচ্ছে তো রেখে দিলে সমস্যা কি? আর ও যদি না থাকে তো রান্না বাড়া করে দেবেন কিটা? ওরে দরকার লাগলে আমি না খেয়ে মরে যাব, তারপরেও শীতকালে কোনো মায়ে মানুষ আমার বাড়ি রেখে প্রতিদিন সকালে গা ধুতে পারবো না। আর যদি ভাই তোর এত দরদ হয়ে থাকে তাহলে তুই নিয়ে যা, নিয়ে তোর বাড়ি রাখ, গরমকালে ভাড়া দিস, কিন্তু আমার বাড়ি আমি এই বউ রাখতে পারবো না। তোমাকে আমি বারবার অনুরোধ করছি, দেখো আমাকে তাড়িয়ে দিও না, তুমি ছাড়া তো আমার থাকার কোনো জায়গা নাই, কোথায় যাব বলো? শোন, তোরে আমি একটা বাংলা কথা কই দিচ্ছি, তোর আমি এত করে যখন খেতাচ্ছি তুই এই বাড়িতে যাচ্ছিস না, তুই যদি আর একবার থাকার জন্য এই বাড়ি জোর করিস তাহলে তুই থাকবি, আমি কিন্তু এই বাড়ি ছাইড়ে দেবো। আর 6 মাসের জন্য তাবলিগে চলে যাবো, যখন গরম আসবে তখন আমি তাবলিগ করতে বাড়ি আসবো, এর আগে কিন্তু বাড়ি আসবো না। আরে ভাই তোর কথা শুনে তো আমার বিশাল একটা বুদ্ধি মনে পড়ে গেছে, একটু সাইডে আসবি? চল সাইডে চল, তোর সাথে একটু কথা আছে। সাইডে আবার কি কথা বল? শোন ভাই, তুই তো হচ্ছে শীতের জন্য বউ রাখতে যাচ্ছিস না গোসল করার ভয়তে, আর আমার বউ আমি গোসল করে না বিদায় চলে যাচ্ছে, তাহলে একটা কাজ করি, তুই আছে 6 মাস রাখ আর আমার কাছে 6 মাস থাক, এইভাবে একটা বই আমরা রাখি, বুদ্ধি কিন্তু খারাপ না। ঠিক আছে, আয় দেখতেছি। এই কান্দা কাটে করার দরকার নেই, তোর থাকার থাকার ব্যবস্থা আমি করতেছি। এই শীতের তো আর 3 মাস আছে, এই 3 মাস তুই ভাইয়ের বাসায় যাই থাকবে, আর গরমের সময় আসলি আমি তোরা ঠিক নিয়ে আসবানে।